হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশে এসিসি ইংলিশ থেকে তোমাদের প্রুফ রিডিং রয়েছে, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট সিম্বল নিয়ে আলোচনা করব। তোমরা বলেছিলে যে ম্যাম কয়েকটা সিম্বল নিয়ে আলোচনা করুন, যেহেতু পরীক্ষায় আসবে প্রুফ রিডিং থেকে 10 মার্কসে। তো তোমাদের জন্য আজকে আমি বিভিন্ন যে সিম্বলগুলো আছে প্রুফ রিডিং করতে যেগুলো লাগে, তো সেখান থেকে কয়েকটা সিম্বল নিয়ে আলোচনা করব। মোট 15টা হয়তো আমার এখানে রয়েছে, তো এক এক করে আলোচনা করব। তোমরা ক্লাসটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। একটা ক্লাসে তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, প্রথমে আছে স্পেলিং এরর। আমি আশা করব যে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আছে স্পেলিং এরর। মনে করো যে যদি কোনো বানান ভুল থাকে, যদি স্পেলিং মিস্টেক থাকে, দেন তোমাদের কি করতে হবে, এসপি লিখতে হবে। মানে যেই স্পেলিংটা ভুলেছে তার উপরে ছোট্ট করে এসপি লিখতে হবে, অথবা তোমরা সেই স্পেলিংটাকে এরকম করে সার্কেল করে দিতে পারো, ঠিক আছে? হয় তোমরা এসপি শব্দটা লিখবে ওই শব্দটার ওপরে, আর না হয় তোমরা ওই ওয়ার্ডটাকে এরকম করে সার্কেল করে দেবে, ঠিক আছে? যেরকম দেখো এখানে আমি একটা এক্সাম্পলও দিয়েছি যে আই মেড আ মিস্টেক। এখানে দেখো মেড স্পেলিংটা কিন্তু ভুল আছে, আই মেড আ মিস্টেক হয়, MADE হয়। তো আমি এই MAIDE এই ওয়ার্ডটাকে এরকম করে সার্কেল করে দিয়েছি। আর পরের এক্সাম্পল, সেম এক্সাম্পল লিখেছি, কিন্তু সিম্বলটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো তোমাদের যদি এরকম থাকে, তোমরা এরকম ছোট্ট করে একটা অ্যারো দিয়ে ছোট্ট করে এসপি শব্দটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? স্পেলিং এরারের ক্ষেত্রে তোমাদের এই সিম্বলটা ব্যবহার করতে হবে। চলো 2 নম্বরটা কী বলেছে, অ্যাড ওয়ার্ড অর ফ্রেজ। যদি কোনো ওয়ার্ড মিস যায়, যদি কোনো শব্দ মনে করো যে ওখানে তোমাদের ইনসার্ট করতে হবে, দেন তোমরা কিন্তু এই সিম্বলটা ব্যবহার করবে। এটা আমরা ছোটো থেকেই করে আসছি, যে এরকম একটা সিম্বল এরকম করে দিয়ে উপরে লিখি, তাই না? দেখো এখানে লিখেছি আই উইল গো স্কুল। এখানে এই সিম্বলটা মানে যেই ওয়ার্ডের পরে ওই নিউ ওয়ার্ডটা ইনসার্ট করতে হবে, সেই ওয়ার্ডটার পরে এরকমভাবে সিম্বলটা দিয়ে যেই ওয়ার্ডটা ইনসার্ট করবে তাকে উপরে লিখে দিতে হবে। এখানে দেখো এই যে এই সিম্বলটা দিয়ে আমি উপরে টু শব্দটা কিন্তু লিখে দিয়েছি, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। যদি কোনো ওয়ার্ড বা যদি কোনো ফ্রেজ তোমাদেরকে ইনসার্ট করতে হয়, অ্যাড করতে হয়, তবে কিন্তু তোমাদের এই সিম্বলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, ডিলিট ওয়ার্ড অর ফ্রেজ। আগেরটা ছিল কি অ্যাড করার জন্য, এটা যদি তোমাদের কোনো সময় তোমাদের ডিলিট করতে হয়, তাহলে তোমাদের কিন্তু তোমরা এই সিম্বলটা ব্যবহার করবে, এরকম টাইপের, হ্যাঁ, মানে এরকম ক্রস হয়ে যাবে। যেরকম দেখো প্লিজ টেক প্লিজ দিস পেন। এখানে প্লিজ শব্দটা দুবার রিপিট হয়েছে, রিপিটেশন দেখতে পাচ্ছি। তো যেই শব্দটা আরেকবার মানে সেকেন্ড টাইম রিপিট হচ্ছে, তোমরা তার উপরে এভাবে ক্রস করে দেবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো 4 নাম্বারটা একটু কাটাকাটি হয়েছে এখানে। 4 নাম্বারটি হচ্ছে দ্য স্পেস। যদি দুটো ওয়ার্ডের মধ্যে যদি তোমরা স্পেস চাও, গ্যাপ চাও, তাহলে তোমরা হয় এই হ্যাজ সিম্বলটা, অথবা তোমরা এই অবলিক সিম্বলটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? যেরকম এখানে কী আছে, দ্য প্রসিডিওর ইজ ইনকারেক্ট। এখানে দ্য প্রসিডিওর, দ্য আর প্রসিডিওরের মধ্যে কিন্তু কোনো স্পেস ছিল না, গ্যাপ ছিল না। সেহেতু যে দুটো শব্দের মধ্যে স্পেস আনতে হবে, সে দুটো শব্দের মধ্যে ছোট করে তোমরা এই হ্যাজ সিম্বলটা দিতে পারো, অথবা তোমরা মাঝে এই অবলিক বা অর সাইনটা কিন্তু দিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরে কি আছে, ক্লোজ দ্য স্পেস। যদি বেশি স্পেস হয়, যদি তোমাদের লেখা দুটোকে ক্লোজ আনতে হয়, যদি স্পেসটাকে রিমুভ করতে হয়, দেন তোমরা এই সিম্বলটা ব্যবহার করবে, ঠিক আছে? দেখো এখানে আছে কি, দ্য টলারেন্সেস আর উইথ ইন দ্য রেঞ্জ, ঠিক আছে? এবার এই উইথ ইন শব্দটা কিন্তু একসাথে হবে। দেখো উইথ আর ইনের মধ্যে কিন্তু স্পেস আছে, গ্যাপ আছে, তাই এই গ্যাপটাকে সরানোর জন্য আমি কিন্তু এরকম এই সিম্বলটা, ঠিক আছে, এই সিম্বলটা ব্যবহার করতে হচ্ছে। তারপর দেখো 6 নাম্বার, ঠিক আছে? 6, 7, 8, 9 একবারে করে দেবো। আমি আশা করব তোমরা দেখতে পাচ্ছ, একটু এখানে ব্লার দেখাচ্ছে, বাট হয়তো তোমার ক্যামেরার উপর থেকে তোমরা ক্লিয়ার দেখতে পারবে। না দেখলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমাদের বলে দেবো যে কোন কোন সিম্বলটা কোথায় বসবে, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো নতুন প্যারাগ্রাফ স্টার্ট করতে হয়, মনে করো যে প্যারাগ্রাফ তোমাদের প্যারা চেঞ্জ করতে হবে, দেন তোমরা এই সিম্বলটা ব্যবহার করবে, এই সিম্বলটা কিন্তু ব্যবহার করবে, ঠিক আছে? দেখো কি আছে, দ্য বক্স ইজ ফুল,
একটা প্যারাগ্রাফ, নেক্সট প্যারা চেঞ্জ করে দ্য মিটিং উইল বি অন টিউসডে। এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কিন্তু মানে পরপর বসবে, মানে প্যারা চেঞ্জ করে বসবে। যেহেতু এখানে প্যারা চেঞ্জের কোনো ব্যাপার নেই, এখানে আমাদের প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা একটা সেন্টেন্সের পরে যখন আর একটা সেন্টেন্স শুরু হচ্ছে, দুটো সেন্টেন্সের মাঝখানে কিন্তু এই সিম্বলটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর ঠিক আছে, রিমুভ প্যারাগ্রাফ ব্রেক। এবার মনে করো আগেরটা কি ছিল, প্যারা চেঞ্জ করার ক্ষেত্রে বলেছে প্যারা রিমুভ করতে, মানে প্যারা চেঞ্জ হবে দুটো সেন্টেন্স যদি পাশাপাশি পরপর বসে, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে নো লিখে তারপর ওই প্যারাগ্রাফের যে সিম্বলটা সেটা বসাতে হবে, নো লিখে, ঠিক আছে। দেখো কি বলেছে, দ্য মিটিং উইল বি অন থার্সডে, তারপর ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে নো মেম্বার্স অল মেম্বার্স মাস্ট অ্যাটেন্ড। এখানে এই দুটো সেন্টেন্সের কোনো আলাদা প্যারাতে হবে না, দুটো পাশাপাশি সেন্টেন্স হবে, পরপর বসবে। ওই জন্য আমি একটা সেন্টেন্স শেষ করার পরে মানে আর একটা সেন্টেন্স শুরু হওয়ার আগেই কিন্তু এই নো লিখে এই সিম্বলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 8 নম্বরটা কি আছে, ক্যাপিটালাইজ। যদি মনে করো যে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটকে ক্যাপিটাল করতে হয়, তাহলে আমরা এই সিম্বলটা ব্যবহার করবো, ঠিক আছে। 3টা এরকম দাগ, যেরকম দেখো এখানে লিখেছে একটা মানে ইজি একটা এক্সাম্পল দিয়েছে, আই লাভ মাই ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া শব্দটা কিন্তু আই ক্যাপিটাল দিয়ে শুরু হবে, তাই ইন্ডিয়া শব্দের শেষে মানে নিচে আর কি 3টা কিন্তু এরকম দাগ দিয়ে দিয়েছি। এই 3টা দাগ দিয়ে হচ্ছে ক্যাপিটালাইজ বোঝায়। আচ্ছা, 9 নম্বরে কি আছে, লোয়ার কেস, মানে হচ্ছে তোমার ছোটো হাতে। যদি কোনো লেখা মানে কোনো ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা আমাদের ছোটো হাতে লিখতে হয়, তাহলে আমরা এই সিম্বলটা দেবো, ঠিক আছে, অবলিক সিম্বলটা। দেখো আই ওয়েন্ট টু স্কুল, এখানে ওয়েন্টের ডাব্লুটা কিন্তু ক্যাপিটালে দেওয়া আছে, এটা ক্যাপিটালে হবে না, এটা স্মলে হবে, তাই ডাব্লুটাকে কিন্তু এভাবে ক্রস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 10 নম্বরে কী হচ্ছে, ডিলিট অ্যান্ড ক্লোজ আপ। কোনো একটা অ্যালফাবেটকে ডিলিট করে দুটো অ্যালফাবেটকে জুড়ে দেওয়া সেটা করতে গেলে কিন্তু আমাদের এই সিম্বলটা ব্যবহার করতে হবে। দেখো এই যে এই সিম্বলটা হচ্ছে আমাদের ডিলিটের অপশন ছিল, আর এই সিম্বলটা হচ্ছে আমাদের স্পেস গ্যাপ মানে স্পেসটা মানে ক্লোজ আপের আর কি অপশন ছিল, সিম্বল ছিল। তো দুটাকে মিলে কিন্তু ডিলিট অ্যান্ড ক্লোজ আপ, যেরকম দেখো ডিলিট অ্যান্ড ক্লোজ আপ দ্য গ্যাপ। আমি এটা মানে যেটা আর কি মেন টপিকটা পয়েন্টটা ওটাই লিখে দিয়েছি। এখানে ডিলিট স্পেলিংটা দেখো DELTETE, মানে টিটা কিন্তু এখানে এক্সট্রা আছে, তাই টিটাকে আমি রিমুভ করে এল আর ই এর মধ্যে গ্যাপটাকে ক্লোজ করব। তাই টিটাকে প্রথমে ডিলিটের অপশন ডিলিটের অবলিকটা দিয়ে মানে ডিলিটের যে সিম্বলটা সেটা দিয়ে আগে এরকম ক্রস করে নিয়ে তারপর দুটোর মধ্যে এরকম করে দিয়ে দিলে পরেই কিন্তু ডিলিট অ্যান্ড ক্লোজ আপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 11 নম্বরে কি আছে, অ্যাড কমা। কমা অ্যাড করার জন্য কি করতে হবে, এরকম একটা সিম্বল দিয়ে নিচে কমাটা লিখে দিতে হবে। যেরকম শি ইজ অনেস্ট, হাম্বল অ্যান্ড কাইন্ড। কাইন্ড লেখাটা আসছে না এখানে, তো অনেস্ট আর হাম্বলের মধ্যে আমি কমা বসাবো। তাহলে আমাকে এরকমভাবে দেখো যে এই সিম্বলটা দিয়ে নিচে কমার সিম্বলটা কিন্তু বসাতে হচ্ছে। আচ্ছা, 12 নম্বর আছে যে অ্যাড অ্যাপোস্ট্রফি। কমার মতোই আছে অ্যাড অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাড অ্যাপোস্ট্রফি, এটাতে কী বলেছে যে যদি কোনো অ্যাপোস্ট্রফি অ্যাড করতে হয় তাহলে আমরা এভাবে অ্যাপোস্ট্রফির সিম্বল দিতে পারি বা এরকমভাবে দিতে পারি। যেরকম দ্য মুনস বিউটি ইজ ইনকম্পেয়ারেবল, এখানে মুনের পর হচ্ছে অ্যাপোস্ট্রফি দিব, তো এই সিম্বলটা আমি বসিয়ে দিয়েছি। তোমরা এই সিম্বলও দিতে পারো বা এই সিম্বলও বসাতে পারো। আচ্ছা, কোটেশন। কোনো কোটেশন দিতে গেলে কিন্তু এরকম সিম্বলটা বসবে, মানে প্রথমে একটা এরকম সিম্বল দিয়ে মানে স্টার্টিংটা, তারপরে আবার সেম ওরকম সিম্বল দিয়ে এন্ডিংটা, ঠিক আছে। এরকম মাই সিস্টার সেইড আই নিড টু ডু মাই হোমওয়ার্ক। এখানে আই থেকে হোমওয়ার্ক অবধি কথাটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তাই এটাকে এভাবে কোটেশন দিয়ে লিখেছি। আচ্ছা, 14 নম্বর ইনকমপ্লিট সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স কমপ্লিট না হয়, ইনকমপ্লিট থাকে, তাহলে আমরা এভাবে লিখব যে হি টোল্ড মি দ্যাট, মানে সরি সিম্বলটা হচ্ছে IS, মানে ইনকমপ্লিট সেন্টেন্স। এক্সাম্পলটা হচ্ছে হি টোল্ড মি দ্যাট, তারপর আমরা ডট দেওয়া, মানে এটা কমপ্লিট নেই। তো যেখানে আর কি শব্দটা শেষ হচ্ছে তারপরে আমরা এই যে IS শব্দটা লিখবো, মানে হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, মানে আরও কিছু চলবে, আরও কিছু বসবে এখানে, ঠিক আছে। লাস্ট 15 নম্বর দেখো কি আছে, ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। ব্যাকওয়ার্ডস মানে কি, যদি কোনো ওয়ার্ড আগে পিছে হয় তাহলে আমরা এই সিম্বলটা বসাবো, এরকম একটা সিম্বল বসাবো। যেরকম মে গো আই টু টয়লেট, ঠিক আছে। এখানে
দেখো আইটা আগে হবে, গোটা পরে হবে, তাই দুটার মধ্যে আমি এরকম সিম্বলটা দিয়েছি। তো এভাবেই তোমাদের কিন্তু প্রুফ রিডিংয়ের সিম্বলগুলো মনে রাখতে হবে। প্রত্যেকটা সিম্বল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমাদের যেহেতু 10টা সিম্বল করতে দেবে, তোমরা পুরো ক্লাসটা দেখবে, এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়ছে তারা তো অলরেডি এটার পিডিএফটা পেয়ে গেছো, আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার আগে সবাইকে হ্যাপি হোলি, রঙের উৎসব প্রত্যেকের খুব ভালো কাটুক। থ্যাংক ইউ।